দেশের অন্যতম বড় ব্যবসায়ী গ্রুপ সামিট গেল ৮ বছর ধরে কর ফাঁকি দিয়েছে ১,০০০ কোটি টাকারও বেশি। এনবিআর সেই সময় সার্কুলার জারি করে বলেছিল যে বিষয়টি ঠিক আছে, দিতে হবে না উৎসে কর। মজার বিষয় হলো গেল আগস্টে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সেই এনবিআরই আবার বলছে আগেরবার নিয়ম মানা হয়নি, তাই নিয়ম মেনে পরিশোধ করতে হবে ফাঁকির সেই অর্থ। তবে সামিট কর্তৃপক্ষ বলছে আইনিভাবেই মোকাবেলা করবেন তারা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের শীর্ষে সামিট পাওয়ার। ১৯৯৭ সালে কার্যক্রম শুরুর পর বর্তমানে যারা সরবরাহ করছে চাহিদার প্রায় ১৭% বিদ্যুৎ। তবে অতিরিক্ত ক্যাপাসিটি চার্জ, বাড়তি দাম এবং কাজ পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধার অভিযোগ দীর্ঘদিনের। তবে এবার পরিবর্তিত বাস্তবতায় কর ফাঁকির মতো গুরুতর অভিযোগ উঠেছে গ্রুপটির বিরুদ্ধে। এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল সিআইসি বলছে সবশেষ ৫ বছরে বিভিন্ন উপায়ে অন্তত ১১০০ কোটি টাকা ফাঁকি দিয়েছে সামিট পাওয়ার এবং সামিট কর্পোরেশন। বলা হয়, সিঙ্গাপুরে নিবন্ধিত সামিট পাওয়ার ইন্টারন্যাশনাল লভ্যাংশ পরিশোধের বিপরীতে ১৫% উৎসে কর ফাঁকি দেয় রাষ্ট্র হারায় ৬৫০ কোটি টাকা। একই উপায়ে আরও ৪৫০ কোটি টাকা ফাঁকি দেয় সামিট কর্পোরেশন। সামিটের ওটা এই মুহূর্তে ওই আমাদের সিআইসি করছে, ডিল করছে মূলত। আমরা একটু সময় নিচ্ছি, যদি তারা আলোচনায় আসে ওটার জন্য সিআইসির সাথে তারা এগিয়ে আসতে পারে। রাজনৈতিকভাবে প্রভাবান্বিত করে এই কর যাতে কম দিতে হয় সেটা অনেক সময় এনবিআরকে এসআরও ইত্যাদির মাধ্যমে বিশেষ সুবিধা তারা আদায় করে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। সুতরাং সেইভাবে আমরা দেখেছি যে এটা একটা কালচারে দাঁড়িয়ে গিয়েছিল এবং বাংলাদেশের যে এখন রাজস্ব জিডিপির হার এত কম, তার পেছনে এগুলো অনেক সময় কাজ করেছে। কর ফাঁকির এই সুযোগ অবশ্য করে দেওয়া হয় আওয়ামী লীগের আমলে বিশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে। সেই সময় উৎসে কর পরিশোধের বাধ্যবাধকতা না রেখে সামিট পাওয়ারের জন্য ওই প্রজ্ঞাপন জারি করে এনবিআর। বর্তমান বাস্তবতায় যাকে বড় ধরনের অনিয়ম বলছে কেন্দ্রীয় গোয়েন্দা সেল। রাজনৈতিক কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান তারা জড়িত ছিল তাই নয়, এর মধ্যে এনবিআরের জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের একাংশ জড়িত ছিল এবং যার কিছু দৃষ্টান্ত কিন্তু জনসমক্ষে প্রকাশিত হয়েছে, যারা এই ধরনের সুবিধা দেওয়ার বিনিময়ে তারা নিজের অর্থ সম্পদের মালিক হয়েছেন। এটা কিন্তু খুব পরিষ্কার। সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান সিঙ্গাপুরের তালিকাভুক্ত শীর্ষ ধনীদের একজন। বর্তমানে তিনি সহ পরিবারের ১১ সদস্যের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ব্যাংক। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।